আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং প্রতিদিনের মতো আজকেও আমি নোয়াখালীতে। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, আমি আমার ছোট ভাইয়ের সাথে মেলায় চলে আসলাম। এদিকে চৌরাস্তা অনেক বিশাল বড় একটি মেলা হয়। তো এই মেলায় ছোট ভাই নিয়ে আসলো যে চলো ঘুরে আসি। এখানে অনেক ধরনের সোফার সেট, আমরা অবশ্য লাস্ট সময় যাই। আর এখানে মূলত প্রচুর দোকান, যেমন খাবারের, বাচ্চাদের খেলনা, মেয়েদের কসমেটিক্স, পরে আরও অনেক জাতীয় খাবার একটা মেলায় যা যা থাকে। আরও এখানে কনসার্ট হয়েছিল, বাট আমরা একটু লেটে আসি। এবং বাচ্চাদের খেলা, পুতুল, মেয়েদের কসমেটিক্স আইটেম এবং শরবত, সব কিছুই আছে এখানে। আর আজকে এই যে হচ্ছে আমাদের ফ্রেন্ড, ওরা গিয়েছিল, তো অনেক মজা করলাম সবাই মিলে। এবং আমরা যাওয়ার সাথে সাথে দেখি এখানের গান বাজনা সবই শেষ। আমি একমাত্র হতবাগা যে একটু লেট করে আসলাম। আর এখানে অনেক রমণীয় ছিল, বাট কারো দেখা পাইলাম না, যেহেতু আমরা সন্ধ্যার পরে বের হয়েছি আজকে। এবং ছোটো ভাইয়ের দোকান ছিল, দোকান শেষ করে আস্তে আস্তে একটু লেট হয়েছিল। যাই হোক, চৌরাস্তা থেকে এসে আমি একটু আমার কালেক্ট করি এবং এখানে খাওয়া দাওয়া করে সরাসরি বাসার দিকে রওনা দিই। সেখানে আবার অপেক্ষা করছে আম্মু, আরও বোনেরা আগামীকাল চলে যাবে। তো এই জন্য তাদের একটু গোছগাছ আছে। আমিও একটু ঘুরে রাতের 8:30-9টা বাজে বাসার দিকে রওনা দিচ্ছি। এবং নোয়াখালীর রোডঘাটগুলি খুব সুন্দর। ওবায়দুল কাদের আর যাই করুক না কেন, রোডগুলি অনেক সুন্দর করছে, ওনার প্রশংসা করতেই হবে। এবং এখানে হাইওয়ে যেহেতু, পুরা রাস্তায় আমাদের সাথে আরও 3টা হুন্ডা ছিল, ওরা আগে পিছে ছিল, পর আমরা সবাই ট্রেনে চলে গেলাম, এই যে ওরা একজন। এবং আমাদের যে গ্রামের রাস্তাটা খুব ভয়াবহ, এটা হচ্ছে আফানিয়া বাজার, আমার ফুপুর বাসায় গলিতে। এবং এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, অনেক ভাঙাচূড়া এবং খুব অন্ধকার। ওরে বললাম যে যাও বাসায় দিয়ে আসো আমাকে। ও কি করবে, মামতো ভাই যেহেতু, ও কষ্ট করে আমারে দিয়ে আসলো। এবং গ্রামের রাস্তা এখানে খুব ভয়াবহ। আর পিছে ছিল 3 কোনা, আর সামনে মসজিদ, ডানে মোচর দিব আমরা। আর এটা হচ্ছে আপনার একটি মাদ্রাসা। আর এই যেটা হচ্ছে আমরা ঈদের সালাম, এটা আমাদের ঈদের নামাজ পড়ছি। এটা হচ্ছে আমাদের মসজিদ এবং এটা হচ্ছে আমাদের চাচুদের বাসা। তো গাইস, এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভ নববর্ষ।